না। একটা ভার্সিটিতে টুপিধারী পইরা পাগড়ি পইরা ক্লাস করা বড় কঠিন। একটা উন্নত মানের ভার্সিটিতে বা আন্তর্জাতিক মানের ভার্সিটিতে একজন শিক্ষক, একজন প্রফেসর, একটা ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি দাড়ি টুপি নিয়ে ওই ভার্সিটিতে সে শিক্ষকতা করবে, তার জন্য বিশাল কঠিন ব্যাপার। তাহলে তাদের জন্য আমার দাড়ি, এটা আমি বাধ্য, আমি আব্দুল হালিম দাড়ি রাখতে বাধ্য। আমার মতো হাজার হাজার ওলামায়ে কেরাম বা যেই সমস্ত লোকজন তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত বা হক্কানি পিসাবদের সাথে সম্পৃক্ত, এদের জন্য 5 ওয়াক্ত নামাজ এমনও ফরজ অমনও ফরজ, দাড়ি রাখা এমনও ওয়াজিব অমনও ওয়াজিব। কেন? আমি শুধু সব আমল ঠিক রাখা দাড়ি ছাইচ্চা ফেলাইলে তাহলে আমি আপনাদের সামনে পথভ্রষ্ট হইতে গেলে যথেষ্ট। তাহলে আমার দাড়ি রাখাটা ওয়াজিব, আবার এই অবস্থায় থাকাটা ওয়াজিব। কথা কন না কে? স্কুল কলেজ ভার্সিটি সরকারি বেসরকারি চাকরিতে দাড়ি চাচ্চা বেনামাজি থাকাটা সরকারি হিসাবে জরুরি এবং তাদের ইজ্জত রক্ষার্থে এইটা হওয়ার লিগে জরুরি। তাহলে জেহাদের সওয়াব হবে, অবশ্যই জেহাদের সওয়াব হবে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেই আপনারা ফতোয়া দেন, শুধু মাদ্রাসার ছাত্রদেরকে ফতোয়া দেন কে? ছাত্র তো সকলেই। কথা কন না কে? যদি মাদ্রাসার ছাত্র সরকারি বেসরকারি চাকরি করার কারণে গুমরা হয়ে যায়, এরা দিন ধর্ম শিক্ষা হালাল হারাম শিক্ষা, একটা মাদ্রাসার ছাত্র যদি ব্যবসায়িক কাজে হাত দেয় তাহলে এর উপরে উস্তাদের বদদোয়া যদি থেকে থাকে, তাহলে এই হারাম হালাল মতে ব্যবসা করবে, ও যদি হয় গুমরা, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ী যারা হারাম হালাল সম্পর্কে সামান্যতম সম্পর্ক নাই, লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যাদের হালাল হারাম সম্পর্কে নিম্নতম জ্ঞান নাই, এদের কর্ম কি হবে? ডবল হারাম হওয়ার কথা। দেন ফতোয়া, দিয়ে দেন। আপনার তো বড় মাদ্রাসার মুহতামি, আপনারা বড় পার্টির নেতা না, দিয়ে হালান ফতোয়া দেখি টিকতে পারেন কিনা। ফতোয়া দিলেই হবে না। আরেক কথা বলে দিই, উনাদের জন্য ফতোয়া এগুলা দেওয়া সহজ। কেন? যেই আলেমের কাছে ইংরেজি পড়া হারাম, যেই আলেমের কাছে স্কুলে পড়া হারাম, যে আলেমের কাছে ব্যবসা করা হারাম, ওই আলেমের কাছে সরকারি কোনো কর্মকাণ্ডের মধ্যে শরীক হওয়া তো ডবল হারাম। তো ফতোয়া তো স্বাভাবিক দিবে এরা, আর দিবে এরা। এখন আসেন ইসলামী ব্যবসা, আর কথা বাড়ানোর দরকার নেই।